গতকাল সাংবাদিক সম্মেলন করে কোচবিহার লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়া রায় চৌধুরীর নাম প্রত্যাহার করবার আহ্বান জানিয়েছিলেন সিপিএম নেতা অনন্ত রায়। কিন্তু আজ কংগ্রেস নেতা বিশ্বজিৎ সরকার সিপিএমের সেই বক্তব্যকে পুরোপুরি নস্যাৎ করে দেন। তার বক্তব্য, আমাদের দলের তরফ থেকে এমন কোনো নির্দেশ আমরা পাইনি। তার আরও বক্তব্য, আমাদের সাথে জোট রয়েছে সিপিএমের, ফরওয়ার্ড ব্লকের নয়। শুনবো আর কি বললেন তিনি। আপনি মিছিল আটকাতে পারেন না, কোন রাইট নেই। নির্বাচন করলে আপনি মামলা দিবেন, আপনি মিছিল আটকাতে পারেন না। বিজেপি জিন্দাবাদ, বিজেপি মামলা করবেন, কোর্টে কথা বলবো, আপনি মিছিল আটকাতে পারেন। দালালি চলবে না তৃণমূলের। এই কংগ্রেস সারা দেশের যে লড়াই হচ্ছে, সেই লড়াইয়ে বিজেপিকে দুর্বল করা, হারানোর যে লড়াই, এই লড়াইয়ে অন্তত ফাইলটা বাইরে করে কাগজপত্রগুলো দেখো না। নিতেছি আমি ছবিগুলো। কাগজগুলো নেই, কাগজগুলোর ছবি নেই। প্রত্যাহারের নিয়ে, কারণ যেটা জানা যাচ্ছে যে পুরুলিয়ার যে সিটটি নিয়ে সমস্যা ছিল, ফরলোক দিয়েছিল পুরুলিয়ার সিটে, সেখানে ফরলোক প্রার্থী দেবে না এমনটা ঘোষণা করেছে। তারপরে সিপিএমের কে, মানে সিপিএমের পক্ষ থেকে সে একটা কোনো ব্যক্তিকে বলতে হবে। সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায় ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সিম্বল অ্যালটমেন্ট হয় বা প্রার্থী ঘোষণা হয় দিল্লির মল্লিকার্জুন খড়গে এটাকে দেন। অনন্ত রায়ের বোধ আছে যে ওই সিম্বল উঠালে অনন্ত রায়ের স্ট্যাটাস আছে যে অনন্ত রায় ওই দিল্লির খড়গেজিকে জিজ্ঞেস করবে, ইয়ে করবে। এটা করতে হলে সীতারাম ইয়েচুরিকে করতে হবে। অনন্ত রায়ের সেই এখতিয়ার নেই যে সর্বভারতীয় কংগ্রেসের সিম্বল উইথড্র করানোর জন্য ওটা দিল্লির মল্লিকার্জুন খড়গেজি সিম্বল দেন এবং উনি প্রার্থী ডিক্লেয়ার করেন। ওনার কাছে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে কংগ্রেস তো প্রার্থী থাকলে লড়াইটা কীরকম হবে? কংগ্রেস ভরপুর লড়াই করবে। আমরা এখানে ফরওয়ার্ড ব্লকের কিছু নেই, 4-5টা লোক ফরওয়ার্ড ব্লকের, ন্যাশনাল পার্টি কংগ্রেস। আমাকে আমার দলের আমার রাজ্যের নেতা অধীর রঞ্জন চৌধুরী একবারও বলেননি যে আপনি নমিনেশন উইথড্র করুন, বা আমার খড়গেজি কেউ বলেনি। আমাদের সিম্বল অ্যালটমেন্ট হলো 4 নম্বরে কংগ্রেসের হাট সিম্বলে প্রার্থী থাকবে। কোচবিহার জেলার কংগ্রেসকে বাঁচাতে, কোচবিহার জেলার কংগ্রেসের হয়ে আমি সারা জীবন রাজনীতি করেছি, 16টা রাজ্যে রাজনীতি করেছি। আমি রাহুল গান্ধী আমার নেতা, আমাকে কোনোদিন বলেনি। আমি কংগ্রেস পার্টিকে বাঁচাতে কোচবিহার জেলায় আমি এবং আমার পরিবার আমরা সর্বস্ব দিয়ে লড়ব এবং কংগ্রেস অনেক ভালো রেজাল্ট করবে। ফরওয়ার্ড ব্লকের তো কোনো নামও নিশান নেই। জেলার কার্যকারী সভাপতি বলছে তিনি অনেক জেলা রাজ্য নেতৃত্ব চেষ্টা করেছিল প্রার্থীর সাথে যোগাযোগ করার জন্য, তিনিও চেষ্টা করেছেন কিন্তু প্রার্থীর সাথে যোগাযোগ করতে পারেন। উনি জানেন না, জেলা আমাদের সবার সাথে আমার সারাদিন কথা হয়েছে রাজ্য নেতৃত্বের সাথে, প্রার্থীর সঙ্গে রাজ্য নেতৃত্বের কথা আছে। একবারও অধীরবাবুকে ফোন করে কখনো বলেননি যে আপনারা প্রার্থী তুলে নিন, বা আমাদের কাছে এরকম কোনো মেল সর্বভারতীয় থেকে একটা কোনো লিখিত ডকুমেন্ট আসেনি প্রার্থী তুলে নেওয়ার। তাই এইসব গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। জেলা কংগ্রেসের সাথে আপনাদের কি সমন্বয়ের কোনো সমস্যা হচ্ছে? ওনারা কিছুই জানেন না, অন্ধকারে আছে না। জেলা কংগ্রেসের সাথে সবার সাথে সমন্বয় আছে। গতকালও মিটিং, একটু বাদে আবার মিটিং হবে। ওই জেলা কংগ্রেসের নেতারা এখানে এসছে, 1-2 জন হয়তো কেউ বাইরে ছিল জানে না, সবাইকে একটু পরেই আবার সবাই
মিটিং হবে, সবাই জানবে। কোনো সমন্বয়ের অভাব নেই। গতকালকে সারা জেলার সমস্ত নেতারা এসছে এবং সমস্ত কর্মী এবং জেলার নেতাদের কোচবিহার হাট সিম্বল পেয়ে সবাই উচ্ছ্বসিত। এই বাগের ফরওয়ার্ড ব্লকের জন্য কেউ জাতীয় কংগ্রেস ছেড়ে দেয় নাকি তার সিম্বল? এটা কোনোদিন হতে পারে? নরেনবাবু যেসব অসভ্য ভাষায় কোচবিহার এসে কংগ্রেসকে আক্রমণ করছে, ওর থেকে আমি এটা ধৃষ্টতা শোনাবে, কিন্তু নরেনের থেকে আমি অনেক বড় নেতা। আমরা 16টা রাজ্যে কাজ করি। আমি সারা আসামের ইনচার্জ ছিলাম। PR রায়চৌধুরী AICC মেম্বার, 2টো টার্মের লোকসভার ক্যান্ডিডেট। নরেনের এই ঔদ্ধত্য ভাষণ, যে পার্টির কিচ্ছু নেই, খালি 2-4টা লোক, 5 জন CPM ছাড়া। আমাদের জোট CPM-এর সাথে। CPM-কে ভাবতে হবে যে ওরা কার সঙ্গে থাকবে। কুচবিহার জেলায় যদি CPM কংগ্রেসের সঙ্গে না থাকে, তাহলে আমার জেলায় 2টো সিট আছে, একটা হচ্ছে আলিপুরদুয়ার এবং আরেকটা হচ্ছে জলপাইগুড়ি। কংগ্রেসের কর্মীরা ওখানেও নামবে না এবং সারা রাজ্যে এটার মেসেজ পৌঁছাবে। কোচবিহারের ভোট CPM দিতে বাধ্য। ইন্ডিয়া জোটের প্রার্থী PR রায়চৌধুরী। CPM-কে ঠিক করতে হবে যে ও ইন্ডিয়া জোটে আছে কি ইন্ডিয়া জোটে নেই। তোমার পুরো নামটা কি পদে আছে? আমার নাম বিশ্বজিৎ সরকার, আমি রাজ্য কংগ্রেসের লিডার। হ্যাঁ, আমি রাজ্য কংগ্রেসের মেম্বার। আমি রাজ্য সেবা দলের প্রাক্তন চেয়ারম্যান। আমি অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসে ছিলাম, বহু পদে ছিলাম। এখন আমাদের আবার নতুন কমিটি হবে, আবার প্রার্থীর প্রপোজালও ছিলেন? আমি প্রার্থীর ইলেকশন এজেন্ট। দুর্ভাগ্যজনক, কংগ্রেস বৃহত্তর রাজনীতির যে চিন্তা ভাবনা, সারা দেশে বিজেপিকে উৎখাত করার যে লড়াই, এই লড়াইয়ে ইন্ডিয়ার যে লড়াই, ইন্ডিয়া জোটের যে লড়াই, সেই লড়াইটা দুর্বল হল কোচবিহার জেলা। এবং এটা আমরা আমাদের পার্টির জেলা সম্পাদক, আমাদের জেলা বামফ্রন্টের কনভেনার, তিনি নিজে কথা বলেছেন জাতীয় কংগ্রেসের নেতার সঙ্গে। আমরা আপনাদের কাছেই শুনতে পারলাম, তারা প্রত্যাহার করেনি। এটা আলটিমেট কী হলো? আলটিমেট তো শক্তিশালী হলো ইন্ডিয়া বিরোধী শক্তি, মানুষের বিভ্রান্তি হবে। তারপরেও বলবো, কংগ্রেস মনোভাবাপন্ন যারা চায় বিজেপি যেন দুর্বল হয়, দেশের ক্ষমতা যেন না থাকে, অন্তত সেই সুযোগটা রেখে বামফ্রন্টের যে প্রার্থী, সেই প্রার্থীর সমর্থন তাদের পক্ষে আসবে এবং বামপন্থীরা যে লড়াই শুরু হয়েছে গোটা দেশে, সেই লড়াই করবে। এটাই এখন বলা। এখানে কংগ্রেসের বিশ্বজিৎ সরকার, কংগ্রেসের যিনি নির্বাচনী এজেন্ট প্রার্থীর স্বামীও, তিনি বলেছেন যে এসব তো এখানকার নেতাদের করে লাভ নেই, এটা সীতারাম ইয়েচুরিকে দিল্লিতে বলতে হবে, তারপরে না হবে। এইসব নেতাদের কোনো এখানে দাম না। কংগ্রেসে তো দায় নিতে হবে, এই দায় তো কংগ্রেস ঝেড়ে দিতে পারবে না। সীতারাম ইয়েচুরিরা শুধু দায়িত্ব নিলে তো হবে না, দায় কংগ্রেসকেও নিতে হবে। বামপন্থীরা বৃহত্তর স্বার্থে অনেক বড় ভূমিকা, বিজেপি বিরোধী লড়াই বড় ভূমিকা বামপন্থীরা পালন করে। অনেক ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে বামপন্থীরা অনেক বড় স্যাক্রিফাইসের নজির আছে, বিগত দিনেও আছে, এখনও আছে। বামপন্থীরা সেই নজির, কমিউনিস্ট পার্টি, সীতারাম ইয়েচুরির পার্টি, বামপন্থীর পার্টি, তারা অনেক নজির রেখেছে। এই জায়গায় আরও উদারিকতা, আরও যে গঠনমূলকভাবে এই জোটের ভূমিকা দেওয়া উচিত ছিল, সেই জায়গাটা কুচবিহার জেলাতে কংগ্রেসের এই বার্তা, এটা খারাপ হবে। আমরা এখনও বিশ্বাস করি, কংগ্রেসের মানুষ এখনও বিশ্বাস করি, কংগ্রেস বিবেচনার মধ্যে প্রত্যাহার করলেন না ঠিক, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে তৃণমূল বিজেপি বিরোধী যে বামফ্রন্ট, সে বামফ্রন্টকেই সমর্থন জানাবে। এখন প্রভাব কি রাজ্য জুড়ে দেখা যেতে পারে? জোট তো রাজ্য জুড়ে আছে না, আমাদের তো আর জোটের হয়নি, আমাদের সিট বোঝাপড়া। এক এক জায়গায়, এক এক রাজ্যে, এক এক জেলাতে এক এক ধরনের কৌশল। সবার টার্গেট তৃণমূল বিজেপিকে দুর্বল করো, তাদের পরাস্ত করো। সুতরাং এই কোচবিহারের প্রভাব জলপাইগুড়ি পড়বে না, কোচবিহারের প্রভাব দার্জিলিংয়ে পড়বে না, রাজ্যে তো প্রশ্নই নেই। সুতরাং বিভিন্ন ইকুয়েশন বিভিন্নভাবে হচ্ছে, বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন চক্রান্ত, এই ধরনের চেষ্টাগুলো হচ্ছে, যার প্রভাবগুলো ওইগুলো কাজ হচ্ছে। তারা তো বলছে যে জলপাইগুড়ি আসনেও বিরোধিতা করবে, কারণ মেখলিগঞ্জও পড়ছে কোচবিহারের মধ্যে, হলদিবাড়ি পড়ছে, মেখলিগঞ্জ পুরো সাব ডিভিশনটা পড়ছে জলপাইগুড়ির মধ্যে, সেখানেও তারা বিরোধিতা করবে যদি আপনারা সঙ্গে না থাকে। না, মানুষ, আমরা নীতির বহির্ভূত কাজ করতে পারবো না। আমাদের যা নীতি, আমাদের যা পলিসি, রাজ্য বামফ্রন্ট তার যে পলিসি, সেই পলিসিতে জাতীয় কংগ্রেসের সঙ্গে যা বোঝাপড়া হয়েছে, সেই বোঝাপড়ার মধ্যেই আমরা আছি। আমাদের বামপন্থীরা নীতি বহির্ভূতভাবে কোনো কাজ করে না। বামপন্থীরা স্যাক্রিফাইস করছেন তৃণমূল বিজেপি এই শক্তি যেন দুর্বল হয়। তৃণমূল বিজেপি বিরোধী তারা যে অংশ, এই অংশ এতে দুর্বল হবে। এই যে ভূমিকা কংগ্রেস নেই, বামপন্থীরা সেই ভূমিকা চায় না। বামপন্থীরা চায়
এই মুহূর্তে তৃণমূল বিজেপিকে হারানোর জন্য গোটা দেশ তৈরি হয়েছে, সেই বার্তা কুচবিহার থেকেও একই মাটি থেকে এই বার্তাই যাবে। কংগ্রেস তো এখন প্রার্থী প্রত্যাহার করলো না, তাহলে এখন আপনাদের অবস্থানটা কী হবে? আমরা বামফ্রন্টের পক্ষে লড়াই করি, বামপন্থী শক্তিকে এখানে লড়াইয়ের জায়গায় নিয়ে যাব।